লকডাউন, কোভিড, বেকারত্ব, অর্থনৈতিক ঘাটতি, আর তারও উপরে আমাদের নিকটজনদের আমাদের ছেড়ে চলে যাওয়া, দূরে চলে যাওয়া, এই সমস্ত গ্লানি নিয়েই কেটেছে বছরটা। নতুন বছর কি পারবে আমাদের এই সংকটজনক পরিস্থিতি থেকে মুক্ত করতে, এই সমস্ত না পাওয়াকে মুছে দিয়ে এক নতুন ভোর দেখাতে, যেখানে মানুষ আবার নিঃশ্বাস নিতে পারবে খোলা হাওয়ায় নিশ্চিন্তে? আমরা খাই দাই আর ঘুরে বেড়াই, সেই কামনাই করি। নতুন বছর আনুক নতুন সুখ, নতুন স্বপ্ন, নতুন আশা হয়ে উঠুক নতুন করে বাঁচার প্রেরণা। এই প্রসঙ্গে কবির দুটো লাইন মনে পড়ে যাচ্ছে, বলি। তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো হে বৈশাখ এসো এসো। কবির প্রসঙ্গ কেন আনলাম? রবীন্দ্রনাথকে ছাড়া বোধহয় আমাদের একটা দিনও সম্পূর্ণ হয় না। আমরা আজকে যেখানে চলে এসেছি সেই রেস্তোরাঁর নামও রবীন্দ্রনাথেরই উপন্যাসের নামে, ঘরে বাইরে। আমরা এখানে খাঁটি বাঙালিয়ানা খাবার, সেই স্বাদ গ্রহণ করব আর তোমাদেরকে জানাবো আমাদের কেমন লাগলো। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো তৃণা, সুচন্দ্রা আর অভিনন্দনের সাথে। নববর্ষের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ব্লগ। আমরা আজকে নিয়ে নিয়েছি দুটো থালি। ফার্স্ট যেটা হচ্ছে সেটা 850 থালি, বড় থালি। সেটার মধ্যে আছে লুচি, ভাত, ডাল, আজকে রেস্টুরেন্টে ভাজা দিয়েছে আলু ভাজা, আর আলুর দম বা শুক্তোর মধ্যে অপশনাল ছিল, তো আমরা এই থালিটার সাথে নিয়েছি শুক্তো। আর এছাড়া আমাদের তিনটে চয়েস ছিল, একটা ভেজ আইটেমের চয়েস আর দুটো ননভেজ। তো ভেজের মধ্যে আমরা নিয়ে নিয়েছি এঁচোড়, আর ননভেজে নিয়েছি চিংড়ি মালাইকারি, আর এটা হচ্ছে মাটন কষা। আর তার সাথে কমপ্লিমেন্টারি আছে আম পোড়ার শরবত। মিষ্টির মধ্যে চাটনি আছে ফার্স্টে, এখানে আমের চাটনি, আর এটা হচ্ছে খেজুর আমসত্ত্বর চাটনি। তার সাথে রসগোল্লা, মিষ্টি দই আর মিষ্টি পান। আর 550-র আরেকটা থালি আমরা নিয়েছি, সেটার মধ্যেও লুচি, ভাত, ডাল, আলু ভাজা কমন। সেটার মধ্যে আমরা শুক্তো না নিয়ে আলুর দম নিয়েছি। আর আমরা নিয়েছি হচ্ছে এখানে এই 550 থালিটায় কোনো ভেজ অপশান নেই, তো একটাই ননভেজ আইটেমের অপশান আছে, সেটা আমরা নিয়ে নিয়েছি মোচা চিংড়ি। আর তার সাথে আমরা একটু স্টার্টার টেস্ট করতে ইচ্ছা হয়েছে, তো একটা ফিশ ফ্রাইও নিয়েছি। এই সমস্ত খাবার আমরা খাবো, খেয়ে জানাবো কীরকম খেতে। আম পোড়া শরবত মাচ নিডেড গরমে। তোমরা ভাবছো তো এতটা কম কেন? না না, এতটা কম দেয়নি, আমি কিছুটা খেয়ে নিয়েছি। গরমের দিনে বাবারে, এটা না হলে জাস্ট চলবে না, তো এটা তো ট্রাই করতেই হবে। এটা কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে অবশ্যই আমাদের রেস্টুরেন্ট থেকে। এরপর চলে আসি ফিশ ফ্রাইতে। না, লুচি আলুর দমে আমি বলেছি আগে নিরামিষ। আচ্ছা, ঠিক ঠিক। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমাদের আগের ক্লিপটা আমরা রেকর্ড করতেই ভুলে গেছি, এত খেতে বিজি ছিলাম। ঠান্ডা হয়ে গেছে, আলুটা বেশ সফট আর বেশ স্পাইসি লাগছে দেখে। সুচন্দ্রা কি এক্সপেকটেশন ছিল আলুটা হার্ড হবে? আলুটা অতিরিক্ত বেশি সেদ্ধ হয়েছে অ্যাকচুয়ালি। আমার তো একটু স্পাইসি লাগছে, মানে অন দ্য স্পাইসিয়ার সাইড। বেশ লাল ঝোল। এর থেকে আমার মা সাদা আলুর দম অনেক ভালো করে, বাট খারাপ না, ট্রাই করা যেতে পারে। হ্যাঁ, ঘরেরটা একটু বেটার হয় অবভিয়াসলি। খারাপ লাগছে না, একটু মশলাটা কষলে ভালো হতো। ফিশ ফ্রাই পুরোপুরি ডিকনস্ট্রাক্টেড হয়ে গেছে, কারণ আমরা আগে খেয়েছিলাম, যেটার ক্লিপটা রেকর্ড করা হয়নি। খারাপ না, বাট মাছের যে ম্যারিনেশনটা কুড হ্যাভ বিন বেটার। খারাপ লাগছে না, কিন্তু আমার লুচি আলুর দমটা বেশি ভালো লেগেছে, তো ওটা আসলে খেতে হবে। ঠিকঠাক মোটামুটি খেতে ফিশ ফ্রাই। ঠিক আছে, বাকি আইটেমসগুলো এবার আমরা খাবো। অভিনন্দন খাবে বলবে।
ফার্স্টে ভাতটা দিচ্ছি, পুরো ঠান্ডা হয়ে গেছে, যাই হোক সেই সাথে শুক্তো দিচ্ছি। শুক্তোটা দেখো, হ্যাঁ শুক্তোটা দেখে তো বেশ শুক্তো লাগছে। হ্যাঁ, কে বলুক কেমন। প্রথমেই বলি আমি আজকে ঘরের থেকে বাইরে এসেছি, যদিও যে রেস্টুরেন্টে এসেছি তার নাম ঘরে বাইরে। আর আমার গলার আওয়াজ খুব খারাপ হয়ে গেছে আজকে, ঠান্ডা লেগে, চরম ঠান্ডা লেগেছে, তো একটু মার্জনা তার জন্য। তো শুক্তোটা দিয়ে মেখে আমি খাচ্ছি, মেখে দেখছি। অ্যাকচুয়ালি আমাদের এই শ্যুটটা করতে গিয়ে সব খাবারই একটু একটু ঠান্ডা হয়ে গেছে, তো তার জন্য একটু টেস্টের ফারাক পড়েছে। কিন্তু শুক্তোটা বেশ ভালোই হয়েছে, মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগছে আমার। কিন্তু বাকি সেই সর্ষে বাটার ঝাঁঝ, পোস্ত বাটার ঝাঁঝ, একটা রাঁধুনির স্মেল সবই আছে ঠিকঠাক। সবজিগুলো, তেতোটা একদম ব্যালেন্সড, বাকিটা ঠিক আছে। শুক্তোটা ভালো হয়েছে। আর অভিনন্দনের শুক্তো ফেভারিট, যখনই বাঙালি রেস্টুরেন্টে যাবে শুক্তো দিতেই হবে। মোটামুটি 4-5 বাটি শুক্তো আমি খেয়ে নিতে পারি যখন তখন। এবার দেখি ডালটা, ডালটা তো নরমাল। শুক্তোর সজনে ডাঁটা নাচে বলে হয়, আগে ডাল দিয়ে দিচ্ছে। দাঁড়াও, খাও খাও খাও। সজনে ডাঁটা দিচ্ছি ভাই। আই গেস এটা মুগ আর মুসুর মিশিয়ে করেছে ডালটা, নরমাল মুগ মুসুর মেশানো হ্যাঁ, ডাল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি সোনা মুগ ডাল? সোনা মুগ ডাল হবে, যাই হোক। সোনা মুগ ডালই হবে, মুগ মুসুর। আচ্ছা অভিনন্দন খেয়ে বলবে এটা দেখো। আমি খেয়ে বলছি সোনা মনা না পোনা কি দেখি। এই যে ডালটা বেশ ডালটা বেশ ঘন। ঘন লাগছে। আর তার সাথে আমি হাত দিয়ে দিচ্ছি আলু ভাজা, এটাও বেশ টেস্টি লাগছে। ডালের মধ্যে কিন্তু কোনো সবজি বা কিছু ডালটা কিছু কোনো মেশানো ডাল আমার লাগছে না, আমার সোনামুগি লাগছে। আর আমি একটু গন্ধরাজ লেবু নেবো এর সাথে, নাহলে কমপ্লিট হয় নাকি ব্যাপারটা। লঙ্কা, লঙ্কা নেবো না, আমি একটু লেবুটা চিপে, আর গন্ধরাজ লেবুর পেছনটা একটু ঘষতে হয়, বাঙালি না। এসব গুরু ফাটাফাটি। মানে আমার এগুলো আর খেতেই হবে না, আমি ডাল আর শুক্তো দিয়ে খেয়ে নিচ্ছি। ঠিক আছে, পরের দিন আসবো বাকিগুলো খেতে। বাঙালি ডাল ভাত আলু ভাজা, এরকম ক্রিস্পি আলু ভাজা হলে আমারও এক্স্যাক্টলি আর কিচ্ছু চাই না, আমি এটা দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবো। ভাত মুভিং অন টু এচোর, ভাত আরো ভাত। ডবল দিয়ে গেছে ডালের। মুভিং অন টু এচোর, এটা এচোরের তরকারি, আলুও আছে এরকম, টমেটো দিয়েছে, বেশ কষা কষা করে বানিয়েছে দেখে লাগছে। আর দেখি টেস্টটা কেমন, এই বলবে টেস্টটা কেমন। বুঝছেই না, এটা এঁচড়ের আইসক্রিম জমে গেছে। আমি একটু খাই। এবার তরকারি খেতে খুব ভালো লাগে। এঁচড়টা খারাপ না, আমার তো মশলা একটু স্পাইসি খাওয়ার বেশি ভালো লাগে, তো একটু স্পাইসি, একটা হালকা ঝালের একটা আসছে শুকনো লঙ্কার, বেশি ঝাল না। খুব বেশি না কিন্তু একটা আসছে। আর স্পাইসগুলো যেগুলো আছে ভালো লাগছে, আমার বেশ ভালো লাগছে। ঠিক আছে, ভালোভাবে কষিয়েছে, খুব কষিয়ে তারপরে বানিয়েছে এটা। একটা আলু দাও তো আমাকে এঁচড়ের। বেশ কষিয়েছে মশলা। আমি এঁচড়ের আলু খাচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর একটা ভালোভাবে আদা বাটার সাথে কষিয়ে এটা বানানো হয়েছে, টমেটো পেস্ট দিয়ে বা টমেটো কুচি দিয়ে। এঁচড়টা বেশ ভালো লাগছে আমার। এটা ভালো আছে, সিদ্ধটা এঁচোড়টা একদম ঠিকঠাক হয়েছে, বেশি মানে শক্তও নয় বেশি নরম। আমাদের ক্যামেরার পেছন থেকে বারবার সিগন্যাল আসছে, সিনার যেহেতু ফেভারিট, বারবার ওখান দিয়ে হাত নাড়ছে যে আমরা আর যেন এঁচড় না খাই। আমরা আর খাচ্ছি না। না না, এবার মোচা চিংড়ি, মানে আমরা দুটো থালির জিনিসই মিক্সার ম্যাচ করে খাচ্ছি। মোচা চিংড়িটা দেখেও বেশ টেম্পটিং লাগছে, দেখো তো কেমন। এটা আমরা পুরোটা পাবো। মানে আমার চিংড়ি মাছে অ্যালার্জি বলে যা খুশি তাই পুরোটা পাবো, হেংলা কোথাকার।
ধরো ঝাল একটু অন্যরকম লাগছে, মোচার যেই অ্যাকচুয়াল স্মেলটা থাকে, মোচার যে টেস্টটা থাকে সেটা পাচ্ছি না আমি। ঠিক আছে, ওই জন্যই আমি জল খেয়ে দেখলাম যে এটার সাথে কোনো, এটা আগে খেয়েছি বলে স্পাইসি ছিল বলে এটা ডিফারেন্ট লাগছে কিনা। তবে আমরা সাধারণত বাড়িতে যেই মোচাটা খাই সেরকম টেস্টটা আসছে না। ঠিক আছে, আর তাই যাই হোক, খেতে ভালো, খেতে খুব খারাপ না, ডিফারেন্ট টাইপের। আর এর মধ্যে ছোলা দেওয়া আছে, ছোলা আছে, চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন, বেশ বড় বড় চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা ঠিক আছে, চিংড়ি মাছটা ভালো আছে, কিন্তু টোটাল ব্যাপারটা আমার মোচা অ্যাকচুয়ালি বাড়িতে যেটা খাই না, একটু ক্রাঞ্চ থাকে হালকা, চিবানোর জিনিসটা, এটা অতিরিক্ত সেদ্ধ হয়ে পেস্ট টাইপের লাগছে আমার মুখে, ওই বাইটটা পড়ছে না, আসছে না, তো ওই জন্যই বললাম টেক্সচারটা ডিফারেন্ট লাগছে। রাইট, টেস্টটা সত্যি মানে মোচা মোচা ফিলটা আসছে না, চামো চামো টাইপের লাগছে। চিংড়ির মালাইকারি, জাম্বো প্রন। আর মোচাতে আর একটা কথা বলে দিই, নুনটা কিন্তু অতিরিক্ত লাগছে আমার, নুন লাগা বেশি মানে কিন্তু মারাত্মক জিনিস, আমি প্রচণ্ড নুন খাই, মানে সুচন্দ্রা তৃণা যেটা নুন একদম খেতে পারে না, যেটাকে নুন বেশি বলে সেটাতে আমি নুন দিয়ে খাই, এতটাই বেশি নুন খাই। সবাই বকে, সবাই না করে, তাও শুনি না, কথা শুনি না আমি। তো যাই হোক, চিংড়ি মাছের মালাইকারি গ্রেভিটা আমি নিয়ে নিয়েছি, ওটা খেয়ে দেখছি। কিছু করতে পারছি না, ওরমভাবে দিতে হবে, ওরমভাবে দিতে হবে না, আমি তুলে ওটা খুব একটা ভালো লাগলো না গ্রেভিটা আমার, মালাইকারি পাতলা খুব, সেই অনুযায়ী আমার টেস্টটা খুব একটা ভালো লাগেনি। আমি আগেও মালাইকারি খেয়েছি, ভালো লেগেছে তোমার? সত্যি কথা বলো, আমার খুব একটা ভালো লাগলো না। চিংড়ি মাছটা খেয়ে দেখি, মালাইকারি ক্রিমিনেসটাই নেই। চিংড়ি মাছটা আচ্ছা আচ্ছা, সত্যি তো সেটা বলবো, হ্যাঁ ছেড়েই যাচ্ছে না, ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এরকম হয় না জেনারেলি। তো অনেস্ট রিভিউ দিলাম, ভেতরটা পুরো কাঁচা, মানে কি আন্ডার কুকড পুরো। মিক্স অ্যান্ড ম্যাচ, মানে যেরকম মিক্সচারটা ভালো, এটাও খারাপ না, শুক্তোটাও ভালো। কিছু জিনিস খুবই ভালো, কিছু জিনিস খুবই ভালো, কিন্তু যেগুলো সত্যি সেগুলো বেকার, আপনাদের মিথ্যে কথা তো বলে লাভ নেই, আমরা অনেস্ট রিভিউ দিই। আমরা প্রথম থেকে আমাদের একটা কথা নিজেদের মধ্যে হয়ে থাকে যে যেরকম যেখানে যেটা পাওয়া যায়, যেরকম টেস্ট হয়, আমরা সেটা একদম সত্যি কথা বলবো। এটা খাওয়া উচিত হবে না, একটাই বাথরুম, ফ্যামিলি মেম্বার 4 জন, ঠিক আছে, তো আমি ছেড়ে দিলাম ওটা। সো ফ্রেন্ডস, আজকে আমাদের সঙ্গে চলে এসছে আমাদের একজন সাবস্ক্রাইবার বন্ধু, ওর নাম হলো শুভ্রজ্যোতি। তো এবার ও নিয়েছে কষা মাংস আর ভাত, খেয়ে বলবে খাবারগুলো কেমন। ওকে, তো আজকে আমি এখানে অর্ডার দিয়েছিলাম কষা মাংস আর গোবিন্দভোগ চালের ভাত। তো এখন আমি এটা খেয়ে টেস্ট করে আপনাদের জানাবো যে এটা মাংসটা কত টেন্ডার, কীরকম স্পাইস, এসব ব্যাপারে আপনাদের রিভিউ দেবো একটা। মাংসের স্পাইস এবং টেন্ডারনেস দুটোই খুবই ভালো, এবং এটা অনেক পুরোটাই মানে বাড়ির একদম ঘরোয়া মাংসের মতো এর স্বাদ এবং টেস্ট। আপনারা এটা ট্রাই করতে পারেন, এবং এটা খাইদাই ঘুরে বেড়ে সাবস্ক্রাইব হিসাবে আমি এখানে আপনাদের কষা মাংস আর এই ভাত খাওয়ার জন্য রেকমেন্ডেশন করছি। শেষ পাতে পাঁপড়, মিষ্টি, চাটনি, সব কিছু সম্ভার নিয়ে আমরা চলে এসেছি। এবার আমি একটা একটা করে টেস্ট করব আর তোমাদের টেস্টগুলো বলবো। পাঁপড়টা এখনও ক্রিস্পি আছে। এই আমি কাঁচা আমের টক বলে এটাকে, এটা দিয়ে খাচ্ছি। টক আর মিষ্টিটা একদম ঠিক।
বেশ ভালো লাগছে এটা খেতে। রামসত্ত্বর চাটনিটা খেয়ে দেখি। এই যে, বেশ ঠিক লাগছে। এটা পুরো জ্যাম হয় না, ওই জ্যামের মতন খেতে বেশ ভালো লাগছে। ভাজা মশলার একটা সুন্দর সেন্ট আছে। আর এটা হলো কাঁচা আমের সন্দেশ। নর্মালি পাকা আমের সন্দেশ হয়, এটা কাঁচা আমের। এটা আমাদের রেস্টুরেন্টের তরফ থেকে কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে, কারণ ওরা জানালো এই যে পয়লা বৈশাখের সময় এটা বানানো হয় স্পেশাল। তো এটা খেয়ে দেখছি। নরম পাকের সন্দেশ, এটা উপরে পেস্তা দিয়ে গার্নিশ করা আছে। দেখি খেতে কেমন। বেশি মিষ্টি নয়, আইসক্রিম সন্দেশ হয় না ওটার মতন একটা টেস্ট আসছে, বেশ ভালো। আমার চিউ করতে অনেক সময় লাগে। মুভিং অন টু মিষ্টি দই। বাঙালির মিষ্টি দই ইজ লাইক, এটা না হলে খাওয়ার কমপ্লিটই হবে না। দইয়ের মিষ্টিটা একদম ঠিকঠাক। অনেক জায়গায় খুব বেশি মিষ্টি হয় দইতে, তো ভালো লাগে না। দইটা খুবই ভালো। রসগোল্লাটা স্পঞ্জি রসগোল্লা। রসগোল্লাটা একটু চিরি লাগছে আমার, বাদ বাকি ঠিক আছে। তো অ্যাজ আ পার্ট অফ দ্য মিল ইটস ওকে। দইটা স্পেশালি খুব ভালো, ওদের এই মিষ্টিটাও খুব ভালো, আর আমার এই চাটনিটা বিশাল ভালো লেগেছে, তো ট্রাই করা যেতে পারে। কয়েকটা কথা অনেস্টলি তোমাদেরকে বলার আছে। থালির প্রাইস আমরা বলে দিয়েছিলাম শুরুতেই, 850 একটা, আর একটা হলো 550। তো থালির প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি আমাদের কম লেগেছে। কোয়ান্টিটি আর একটু বেশি হলে বেটার হতো, প্রাইসটা জাস্টিফাইড হতো। টেস্ট মিক্সড ছিল, কয়েকটার ভালো ছিল, কয়েকটার একদমই ভালো লাগেনি সেভাবে। অ্যান্ড আরেকটা কথা বলার, আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ নয়, এরপরে আরেকটা জিনিস। নববর্ষের যেরকম বাঙালি খাওয়া একটা পার্ট, সেরকম আরেকটা পার্ট হচ্ছে মিষ্টি। সেরকমই একটা মিষ্টির দোকান আমরা খুঁজে পেয়েছি, সেখানে যাব, আমরা তোমাদেরকে জানাবো, দেখতে থাকো। বাঙালি মানে মিষ্টির ক্রেভিং। তো আজকে আমাদের মিষ্টির ক্রেভিং ফুলফিল করতে আমরা চলে এসেছি মাখনলাল অ্যান্ড সান্স বলে একটা মিষ্টির দোকানে। এখানের কিছু ইউনিক মিষ্টি আমরা ট্রাই করব, আর টেস্ট জানাবো, রিভিউ শেয়ার করব। আর লোকেশন, মাখনলালের লোকেশন হলো কোথায় জানো? মাখনলাল অ্যান্ড সান্স হচ্ছে লেক ভিউ রোডে। আর আমরা আগে যেখানে গেছিলাম সেই লোকেশনটা বলা হয়নি, ঘরে বাইরে। ওটা হলো কালীঘাট ফায়ার ব্রিগেড, তার উল্টো দিক দিয়ে যে রাস্তা ঢুকে গেছে সেখানে সঙ্গম বিউটি পার্লার, তার অপোজিটে ঘরে বাইরে রেস্টুরেন্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, আমাদের একটা ফেসবুক গ্রুপ আমরা ক্রিয়েট করেছি। তো এই ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা যারা ফলো করতে চাও, মানে পেজ, আমাদের একটা পেজও আছে, প্লাস পেজ আর গ্রুপের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে জয়েন করতে পারো ফেসবুক গ্রুপটা, আর আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে পারো। অ্যান্ড আমরা এখন মিষ্টিগুলো খাই, হ্যাঁ তোমাদের জানাই। আমাদের ট্রেতে চলে এসছে 5 রকমের মিষ্টি। তা বলে এটার নাম পঞ্চলিঙ্গেশ্বর না? তো আমরা ফার্স্টে খাবো এই যে প্যারাডাইস লেখা, মানে মিষ্টিটার নামই প্যারাডাইস। এটা হলো কেসের প্যারাডাইস, দেখি খেয়ে কেমন। পুরো পুরো কেসেরের কোটিং, আর ভিতরটা পুরো সন্দেশ। কেসের একটা স্ট্রং ফ্লেভার আছে, প্লাস মিষ্টিটা একটু চড়ার দিকে লাগছে আমার, খেতে ভালো, ট্রাই করতে পারো। এরপরে এসছে নর্মাল জল ভরা সন্দেশ,
আমি সাইড দিয়ে কাটছি তাই জলটা বেরোবে না অবভিয়াসলি। না আমি চাই একটু জলটা বের করে দেখানো দর্শকদের, একটু জলটা বের করে দেখানো। এই যে ভেতরে আছে, মানে জলের তো খুব ক্রাইসিস এখন, বুঝতেই পারছেন, তো আছে, তাও আছে। এটাও খেতে বেশ ভালো, যারা মিষ্টি লাভার্স তারা ট্রাই করতে পারো। এরপর আসছে আইসক্রিম সন্দেশ, এটা স্যান্ডউইচ বলছি, স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম সন্দেশ। এমনি আমার এটাতে মিষ্টি খেতে খুব ভালো লাগে। স্ট্রবেরির একটা স্ট্রং ফ্লেভার, বেশ ভালো। না না, এবার তুমি টেস্ট করো। এবার আমি তুলসী দইটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার লোভ সামলাতে পারছি না, এটা খেয়ে দেখছি। ওটা ঢাকা থাক। তুলসী দই প্রথম খাচ্ছি। তুলসী দইটা না ইউনিক, মানে এটা কোনোদিন কোনো জায়গায় দেখিনি আমরা আগে। অতুলনীয়। আমার মিষ্টি খেতে খুব একটা পছন্দ হয় না, আমি খাই না চট করে মিষ্টি, কিন্তু এইটা খাওয়ার জন্য আমি কালকেই আবার আসবো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। অসাধারণ, এটা টক মিষ্টির ব্যালেন্সটা দারুণ। তুলসী পাতার একটা স্ট্রং ফ্লেভার আছে, আর মনে হচ্ছে এলাচ আছে এর মধ্যে একটু, মানে ফিরনি টাইপের কিছুটা লাগছে, কিন্তু ফিরনি ঠিক নয়। আর অনেকটা আপনারা ওই কী বলে ওটাকে, সাবু মাখা হয় না, টক দই দিয়ে, না টক দই দিয়ে সাবু মাখা একটা হয়, ওই টাইপের একটু টক, কীরকম একটা টক মিষ্টির ফ্লেভার, ব্যালেন্সটা একদম পারফেক্ট। মানে না, এটা আমি আজ থেকে মিষ্টি দই ভেবে খাবো না, এটা তুলসী রাবড়ি বলবো আমি আমার নিজের থেকে আর কি। এটা আসলে ট্রাই করো। তো কালকে কটায় খুলছে দাদা? 8টায় খুলছে, আমি 7টা থেকে লাইন দেবো এখানে এটার জন্য। যাই হোক, সুচন্দ্র রাবড়ি এটা খেয়ে দেখাও। এটা হলো চকলেট আমন্ড, এটা চকলেট সন্দেশ আমি কোথাও দেখিনি আগে। ডিফারেন্ট, মানে বেসিক্যালি চকলেট আর সন্দেশের একটা অদ্ভুত কম্বিনেশন। ও হাসছে, কিন্তু আমার খেতে বেশ ভালো লাগছে। এই যে চোকো বলসগুলো দেওয়া আছে, জন্য বেশ ক্রাঞ্চ একটা অ্যাড করছে, ভালো লাগছে খেতে। কিন্তু এখানে মাস্ট ট্রাই আমি বলবো তুলসী দই আর এই জল ভরা সন্দেশটা খেয়ে দেখতে পারো। এটা তো তুলসী দইটা তো খাবেই এলে। দুটোই খাই, জল ভরাটাও খেয়ে দেখি। তুলসী দই আর জল ভরা, ঠিকই বলেছে। তো এবার আমরা খাই, মিষ্টিগুলো শেষ করি। তো আজকে সারাদিন খাওয়া দাওয়া করে আমরা ঘরে বাইরে থেকে মাখনলাল এসেছিলাম। মাখনলালে আমরা মিষ্টি খেয়ে খুব মুখ মিষ্টি করে একদম মিষ্টির মতো একদম মিষ্টি হয়ে, তো এখন আপনাদের সাথে একজনকে পরিচয় করে দিচ্ছি। সে আমাদের সাবস্ক্রাইবার, তার নাম আমাদের ব্যাপারে শুভ্রজ্যোতি আমাদের বলবে যে আমাদের সাথে সারাটা দিন কাটিয়ে কীরকম লাগলো, কীরকম অভিজ্ঞতা হলো। শুভ্রজ্যোতি বলো। আজকে খাইদায় ঘুরে বেড়াই চ্যানেলের সাথে আমার ফার্স্ট আউটিং। প্রথম ছিল ঘরে বাইরের যে রিভিউটা দেওয়া হয়েছে একদম অনেস্ট রিভিউ, এবং আমি ওদের সাথে যতদিন ওদের চ্যানেলের সাবস্ক্রাইবার হিসাবে বলছি, যে রিভিউটা ওরা দেয় প্রত্যেকটা সাবস্ক্রাইবারদের সেটা একদম অনেস্ট রিভিউ দেখে। তারপরে ওখান থেকে আমরা চলে আসি মাখনলালে, এবং মাখনলালের যে আইটেমগুলো দেওয়া হয় সেটা একদম ইউনিক আইটেম। এবং আমি আপনাদের বলবো যে মাখনলালে এবং ঘরে বাইরে যে আইটেমগুলো আমরা রেকমেন্ড করেছি সেটা এসে একবার আপনারা নিশ্চয়ই টেস্ট করে দেখবেন। এবং এই পয়লা বৈশাখের উপলক্ষে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যে এই চ্যানেলের মাধ্যমে যে এই দুটো দোকানে এসে আপনারা নিশ্চয়ই কলকাতা অন্যরকম স্বাদের একটা আনন্দ পাবেন। এবং সবাইকে শুভ নববর্ষ আমার তরফ থেকে এবং এই চ্যানেলের তরফ থেকে ধন্যবাদ। তো টিম খাইদাই ঘুরে বেড়াই আজকে ক্লান্ত, আবার নতুন বছরের একটা শুরু হবে, আবার নতুন ব্লগ হবে আপনাদের কাছে। তো আজকের মতো এখানেই শেষ, আজকের মতো আপনারা এইটুকুই দেখছেন আমাদের। আর কাল থেকে আবার নতুন একটা দিন, আশা করি আপনাদের আগামী দিনগুলো ভালো কাটুক। শুভ নববর্ষ আপনাদের সকলকে টিম খাইদাই আর ঘুরে বেড়াইয়ের পক্ষ থেকে। ত্রিনা, সুচন্দ্রা, অভিনন্দন, শুভ্রজ্যোতি।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটা টাং 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 টাং। আর till then, bye, take care.